আসসালামু আলাইকুম। আমি আমিন এগ্রো ফার্ম থেকে সুলাইমান আহমেদ। তো আপনারা অনেক দিনই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যে দুর্যোগ ছাত্র আন্দোলনের ভিতরে আপনাদের অনেককেই অনেক ভিডিও দিতে পারিনি। তো আজকে আপনাদেরকে যে একটা ভিডিও দিতে আসছি সেটা হলো, আপনারা অনেকেরই শখ থাকে যে আমরা ভালো মানের উন্নত জাতের একটি গরু লালন পালন করব। তো অনেকে কিন্তু উন্নত জাতের গরু লালন পালন করার জন্য উন্নত জাতের গরু কিন্তু পান না। দেখা গেছে অনেকে বাজার থেকে কিনে আনেন, কিন্তু ওটা কিন্তু উন্নত মানের কিনা অনেকেই বুঝেন না। তো এই কারণে আজকে আপনাদেরকে একটি সমীকরণ দেখিয়ে দিব যে কোন গরুগুলা উন্নত মানের হয় এবং কোন গরুগুলা উন্নত মানের হয় না। তো আমার খামারে 8টি গরুর ভিতরে মূলত একটি বকনা আছে, যে বকনাটা মানে একটু ভালো উন্নত মানের। তো এটা শরীরে যদিও লাম্পি হয়েছিল 2বার, কারণ ভালো গরুতে ভালো উন্নত মানের জাতগুলাতে রোগবালা কিন্তু একটি বেশি ধরার চেষ্টা করে। তো তারপরে ইনশাল্লাহ এটা চিকিৎসায় মোটামুটি সুস্থ আছে। তো আপনাদেরকে দেখাই যে কি কি কারণে গরু উন্নত মানের যে বকনা এগুলো আপনারা চিনবেন। সর্বপ্রথমে আপনাদেরকে আসতে হবে যে এই যে গরুর মাথা। তো এই গরুর মাথাটা একটু দেখেন আপনারা, এটার মাথাটা কিরকম। তো আপনারা গুগলে অনেকে দেখতে পারবেন যে এই যে মাথাটার বৈশিষ্ট্য হালকা একটু লম্বা, কিন্তু এই শিংগুলা দেখেন কিরকম। আর দ্বিতীয়ত আপনারা দেখবেন কান দেখেন, এই ফিজিয়ান গরুগুলার কানগুলা কিন্তু একটু ছোট ছোট। অনেক গরু আছে দেখবেন ফিজিয়ান ঠিকই, কিন্তু এই কানগুলা কিন্তু অনেক লম্বা লম্বা। তো ওইগুলা কিন্তু অন্য পার্সেন্ট আইসা পড়ছে আর কি। আর তৃতীয় দেখবেন আপনারা এই যে ফিজিয়ান গরুর এই যে আপনার এই ঘাড় গুলা, এই ঘাড়ে দেখবেন ওই যে গলকম্বল, এই যে গলকম্বলটা অনেক পাতলা থাকবে আর কি। গলকম্বলটা অনেক পাতলা থাকবে। আর এইখানে এই যে আপনার এইখানে এগুলা কিন্তু বেশি ঝুলানো থাকবে না, হালকা ঝুলানো। এই দেখেন অনেক হালকা হালকা ঝুলানো। আর চামড়া গুলা খুবই পাতলা, অনেক পাতলা আর কি। কিন্তু তো শরীরের চামড়াটা কিন্তু অনেক পাতলা থাকবে। আপনার দেখাই শরীরের এই যে শরীরের চামড়া গুলা, এটা কিন্তু অনেক পাতলা থাকবে। এটা কিন্তু অনেক পাতলা, ভিডিওতে দেখা যাচ্ছে কিরকম আমি বুঝতেছি না, কিন্তু আপনার এটা কিন্তু অনেক আর কি পাতলা। এদিকে আসো। আর তৃতীয়ত এই যে হাড্ডি, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে এই হাড্ডি আর এই হাড্ডি, এই দুইটা হাড্ডি কিন্তু অনেক সরু থাকবে, মানে একটা থেকে আরেকটা অনেক দূরে থাকবে। এই যে হাড্ডি গুলা, এই যে এইখানে আর এইখানের হাড্ডি, এই দুইটা হাড্ডি অনেক দূরে থাকবে। দেখেন যে এই যে এইখানের এই যে দুইটা হাড্ডি, এই যে একটা আর এইখানের দেখেন এই যে একটা, এই দুইটা কিন্তু অনেক দূরে থাকবে আর কি। তো এই দুইটা হাড্ডি। আর দ্বিতীয়ত আপনারা এই দেখেন এই যে লেজটা, এই লেজটা দেখেন যে আপনার হাঁটু বরাবর আর কি, হাঁটু বরাবর থাকবে। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে লেজটা হাঁটু বরাবর, এই অনেক হাঁটু বরাবর থাকবে আর কি লেজটা। এই লেজ অনেক হাঁটু বরাবর থাকবে, এই হাঁটু সমান থাকবে, একটু খাটো থাকবে। এই দেখতে পাচ্ছেন না আমার এইটার লেজ একটু খাটো আর কি। আর চতুর্থত আপনার একটা জিনিস দেখবেন যে এই যে দেখেন আপনার এই গরুর পেছনের সাইডটা, গরুর এই যে পেছনের সাইডটা দেখাই, এই যে পেছনের সাইড, এই পায়ের যে দুই পা, এই দুই পায়ে মাঝখানে কিন্তু অনেক জায়গা থাকবে আর কি। যেহেতু দুই পায়ের এই যে মাঝখানে যদি অনেক জায়গা থাকে, আপনারা দেখেন এই যে অনেক লড়াচড়া করতে হবে, দুই পায়ের মাঝখানে আর কি অনেক জায়গা থাকবে। জায়গা থাকলে আপনার উলানটা অনেক আর কি বড় হবে, দুধও বেশি হবে। তো এটা হলো আপনার মানে সুন্দর ভালো এবং ভালো জাতের আর কি বকনা বা গাভীর বৈশিষ্ট্য। আপনারা যারা ফ্রিজিয়ান গরু পালেন, মূলত ফ্রিজিয়ান গরুর দিক থেকে এটা হলো ফ্রিজিয়ান গরুর আর কি ভালো মানের আপনার ফ্রিজিয়ান গরুর বৈশিষ্ট্য আর কি এটা। তো আপনারা যারা ফ্রিজিয়ান গরু পালতে চান যে ভালো মানের বৈশিষ্ট্য, তো আপনারা এগুলা দেখে কিন্তু খামার থেকে ভালো মানের বকনা কিনে আপনারা কিন্তু বাড়িতে লালন পালন করতে পারেন। তো সকলকে ধন্যবাদ। সকলে আমিন এগ্রোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।